তিনটা ফাংশনের মধ্যে বলা হয়েছিল ব্রেইন স্টেম হচ্ছে একটা হাইওয়ে, তাই না? পার্ট অফ হাইওয়ে অফ অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট। এই ট্র্যাক্ট গুলো এখানে এসে শেষ হয়, অন্য নাম ধারণ করে, কিন্তু এই পাথওয়েতে এরা হেল্প করে। ঠিক আছে, তারপরে বলা হয়েছিল ভাইটাল সেন্ট্রাল গুলা এখানে আছে, রেসপিরেটরি সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টার। তারপরে বলেছিলাম যে ক্রেনিয়াল নার্ভ যে নিউক্লিয়াস 3rd to 12 ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলা এই এখানে থাকে। তো এই অংশগুলা বলা হয়েছিল। ঠিক আছে, তারপরে আমি অংশগুলা সম্পর্কে গ্রস ফিচার বলেছিলাম। তো এই ছিল হচ্ছে লাস্ট ক্লাসের ইন শর্ট রিভিউটা। তো সামনের দিনগুলো থেকে তোমরা এই পর্যন্ত আমি যে লেকচার গুলা নিয়েছি, এই ব্রেইন আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা লাস্ট কার্ড, এই কার্ডের টপিক গুলা এই পর্যন্ত যেটা পড়ে আসছি সবাই একটু দেখে আসবা। ঠিক আছে, পড়ে রাখবা সামনের সপ্তাহে। এটার উপরে জাস্ট এগুলোর উপর আমি একটা এরকম কোশ্চেন করবো, এই সবাই এটার জন্য প্রিপেয়ার থেকে। আর তোমাদের যেহেতু পরীক্ষাগুলো আমরা এভাবেই নিব, ক্লাসের বেসিসে শর্ট তোমাদের সাথে কথা বলবো, এরকম বলে বলে পরীক্ষাগুলো নিয়ে নিব। ঠিক আছে, তো আগামী ক্লাসে তোমরা যেটা করবা, স্পাইনাল কর্ড, ব্রেইন স্টেম আর আজকে সেন্সরি ক্রেনিয়াল নার্ভ, এই তিনটা টপিক একসাথে পড়ে নিবা। ঠিক আছে, যতটুকু আমি লেকচারে বলেছিলাম ঠিক ওই অংশগুলো সম্পর্কে। তো আজকে যাব হচ্ছে সেন্সরি ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে আমি জাস্ট যাচ্ছি। ক্রেনিয়াল নার্ভ যেহেতু ব্রেইন স্টেম সম্পর্কে আমি বলেছি, সবগুলা টাচ করে যাওয়া পরে আমি ডিটেলস যাব। তো সেন্সরি ক্রেনিয়াল নার্ভের এখানে আমি যদি আসি, তো ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমরা জানি there are 12 cranial nerves are there. এই 12 cranial nerve গুলাকে cranial nerve বলা হয় because they are attached with the brain and supply the head neck region. So এখানে আমি যেটা বলেছি, all the 12 cranial nerves are distributed in the head and neck. ঠিক আছে, except cranial nerve 10 vagus, যেটাকে বলা হয় vagus, which also supply the structures in the thorax and abdomen. মানে হেড নেক রিজিয়নে তো সে সাপ্লাই দেয়, তাছাড়া সে এই প্যারাসিম্পেথেটিক ইনারভেশন দেয়, থোরাসিক ভিসারা, হার্ট, লাং, তারপরে ব্রঙ্কিয়াল ট্রিটাকে দেয়, তারপরে হচ্ছে অ্যাবডোমিনের ভিসারা গুলাকে দেয়। ঠিক আছে, আরেকটা কথা বলেছিলাম যে ক্রেনিয়াল নার্ভ লিভ দ্য ব্রেইন এন্ড পাস থ্রু দ্য ফোরামিনা এন্ড ফিশার ইন দি স্কাল। তো এভাবে ক্রেনিয়াল নার্ভ গুলা ইয়ে থাকে। আর অর্গানাইজেশন অফ দ্য ক্রেনিয়াল নার্ভ আর কিভাবে অর্গানাইজ থাকে, তো এদের নামকরণ গুলা যদি আমরা দেখি, এগুলা একবারে রোমান, আমি এখানে নাম্বার দিয়ে বুঝিয়েছি, অ্যাকচুয়ালি এই নাম্বার গুলো রোমান লেটারে ইউজ করা হয়। তো ফার্স্ট হচ্ছে অলফ্যাক্টরি, দেন অপটিক, দেন অকুলোমোটর, ট্রক্লিয়ার, ফিফথ হচ্ছে ট্রাইজেমিনাল, আর সিক্স অ্যাবডুসেন, সেভেন্থ ফেশিয়াল, এইট হচ্ছে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, নাইন্থ হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, 10th ভ্যাগাস, 11 অ্যাক্সেসরি এন্ড 12 হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। তো এই যে ক্রেনিয়াল নার্ভ গুলা, যে কোনো যদি আমরা বলি যে আচ্ছা 10 ক্রেনিয়াল নার্ভের নাম বলো, ভেগাস। ঠিক আছে, 9 ক্রেনিয়াল নার্ভ গ্লসোফেরিঞ্জিয়া, 11 অ্যাক্সেসরি। এইভাবে সংখ্যায় একবারে মনে রাখতে হবে কোনটা কত নাম্বার ক্রেনিয়াল নার্ভ কি নাম। তো এর মধ্যে কিছু ক্রেনিয়াল নার্ভ আছে হচ্ছে পিওরলি সেন্সরি, এরা হচ্ছে কি অলফ্যাক্টরি, অপটিক, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। এই তিনটা হচ্ছে পিওরলি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ। তারপরে পিওরলি মোটর হচ্ছে ওকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। আর বাকি যেগুলো রয়ে গেল এগুলো হচ্ছে মিক্সড ক্রেনিয়াল নার্ভ। এদের মধ্যে মোটর ফাইবার আর হচ্ছে সেন্সরি ফাইবার, নিউরন দুইটাই থাকে, মিক্সচার থাকে। ঠিক আছে,
তাহলে এইভাবে ক্রেনিয়াল নার্ভগুলা অর্গানাইজ থাকে। তো এই ক্রেনিয়াল নার্ভগুলা যখন ব্রেনের কোথায় থাকে এটা সম্পর্কে আমরা অলরেডি ব্রেইনটা আমি বলেছিলাম যে কোন ক্রেনিয়াল নার্ভটা কোথায় থাকে। যেমন মিড ব্রেনে থাকে হচ্ছে, আমরা জানি মিড ব্রেনের সম্পর্কে বলেছিলাম যে এই মিড ব্রেনের পিছনের দিকে টেকটাম থাকে, টেকটামের মধ্যে দুইটা সয়েলিং থাকে, সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস। ঠিক আছে, এই সুপিরিয়র কলিকুলাস লেভেলে থাকে হচ্ছে, এই সুপিরিয়র কলিকুলাস লেভেলে থাকে ওকুলোমোটর নার্ভ, আর ইনফিরিয়র কলিকুলাস লেভেলে থাকে হচ্ছে অ্যাবডুসেন নার্ভ। তাহলে এই যে ক্রেনিয়াল নার্ভ গুলা, এই ওকুলোমোটর আর ট্রক্লিয়ার, ঠিক আছে, ওকুলোমোটর ট্রক্লিয়ার 3 আর 4 ক্রেনিয়াল নার্ভ তাহলে মিড ব্রেনে থাকে, মিড ব্রেনের মধ্যে থাকে। তো এই যে ট্যাকটামের সুপিরিয়র কলিকুলাস, এটা হচ্ছে ভিজুয়াল রিফ্লেক্সের সাথে রিলেটেড, আর ইনফিরিয়র কলিকুলাস হচ্ছে অডিটরি রিফ্লেক্সের সাথে রিলেটেড। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেস অফ দি স্কাল বলা হয়। ঠিক আছে, এই বেস অফ দি স্কালের মধ্যে খুব ভালোভাবে যদি লক্ষ্য করো, বেস অফ দি স্কাল, এই বেস অফ দি স্কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন গুলা দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, এটা মিডল ক্রেনিয়াল ফোসা, আর পিছনে একটা পোস্টিরিয়র ক্রেনিয়াল ফোসা। আর যে বড় একটা ওপেনিং দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ফোরামেন মেগনাম। ঠিক আছে, ফোরামেন ম্যাগনামের মার্জিন থেকেই দেখো আমরা মিড ব্রেন, মেডুলা অবলঙ্গনা শেষ হয়ে গেছে, স্পাইনাল কর্ড শুরু হয়ে গেছে, কারণ এখানে তাহলে এই মার্জিন লেভেলে ফার্স্ট পেয়ার স্পাইনাল নার্ভটা থাকে। আর এখানে আমরা যদি সামনের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই অলফ্যাক্টরি টিবিফর্ম প্লেট অফ অলফ্যাক্টরি নার্ভের ছেঁড়া ছেঁড়া বোনস থাকে, যেটা হচ্ছে ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ যায় এই অংশটা। তোমাদের হেড নেক কার্ডে এটা খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু দুইটা কার্ড একসাথে আমি আছি সেজন্য এটা সম্পর্কে জাস্ট বেস অফ দি স্কাল বলা হয়। কারণ এটার মধ্যে বেস কেন বলা হয়, কারণ ব্রেনের অংশ ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব আর অক্সিপিটাল লোবের নিচ ইনফিরিয়র সারফেসটা এখানে টাচে থাকে, আর এই ক্রেনিয়াল নার্ভগুলা ব্রেন থেকে বের হয়ে এই ফোরামেনা দিয়ে হেড নেক রিজনে এসে ওই স্পেসিফিক অর্গান ভিসারা গুলাকে সাপ্লাই দিচ্ছে। তো এর মধ্যে প্রথমে হচ্ছে ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েড বোন। আমরা ইথময়েড বোন সম্পর্কে জানবো, এর মধ্যে একটা অংশ আছে ক্রিব্রিফর্ম, মানে ছিঁড়া ছিঁড়া। এই ওপেনিং দিয়ে অলফ্যাক্টরি নার্ভ আসে বাল্ব ফর্ম করে, আলটিমেটলি এটা ব্রেনে যায়। তারপরে আরেকটু পিছনের দিকে যাই, এখানে এই যে বোনটা আমরা দেখতে পাচ্ছি বাদুরের মতো মাঝখানে, যেটা মিডল ক্রেনিয়াল ফোসা ফর্ম করে, এটা বডি, আর এগুলো হচ্ছে উইং। ঠিক আছে, এটা স্ফ্যানয়েড বোন। এর মধ্যে যে ওপেনিংটা দিয়ে একটা ইয়ালা কালার নার্ভ যাচ্ছে এটার নাম হচ্ছে অপটিক ক্যানেল, যার মধ্যে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভটা আইবল থেকে এসে ব্রেনে যাচ্ছে। তাহলে সেন্সরি যে নার্ভ, যেহেতু এরা পেরিফেরি থেকে ব্রেনের দিকে যাচ্ছে। ঠিক আছে, এফারেন্ট। তারপরে ঠিক একই ভাবে আমরা অপটিক ক্যানেল দেখলাম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোরামেন ওভালি, ফোরামেন রোটান্ডাম। ঠিক আছে, তারপরে এই লেজার উইং অফ দি স্প্যানেড বোন, যেখানে যেটা দেখতে পাচ্ছি প্রজেক্টেড, এটার নিচে একটা ওপেনিং থাকে, এটার নাম হচ্ছে এটা হচ্ছে ফিশার। ঠিক আছে, এটা ফিশার। এই ফিশারের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। অরবিটাল ফিশার কেন বলে, কারণ এটা আমাদের যে বনি অরবিট আছে যার মধ্যে আমাদের আইবলটা থাকে, সেই অরবিটের মধ্যে এই নার্ভগুলা যাওয়ার জন্য, ঠিক আছে, যাওয়ার জন্য একটা ওপেনিং সাইট আছে যেটাকে অরবিটাল ফিশার বলা হয়। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাচ্ছে হচ্ছে 3, 4 আর 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভের অপথেলমিক ডিভিশন। তাহলে 5 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ, এটা 3টে ডিভিশন আছে। এর মধ্যে ম্যান্ডিবুলার ডিভিশন ফোরামেন রোটান্ডাম দিয়ে যাচ্ছে, এই যে ফোরামেন ওভালি দিয়ে যাচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন।
তারপরে হচ্ছে অপথেলমিক ডিভিশন যাচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে, আর এখানে ফোরামেন আরেকটা যেটা থাকে রোটান্ডাম, সেটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে মেক্সিলারি ডিভিশন। তাহলে মেক্সিলারি ডিভিশন, এই যে মেক্সিলারি ডিভিশন যেখান দিয়ে যাচ্ছে এটা হচ্ছে রোটান্ডাম, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে চলে যাচ্ছে হচ্ছে অপথেলমিক ডিভিশন, আর ফোরামেন ওভালি দিয়ে যাচ্ছে হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন। তাহলে এই যে ওপেনিং গুলো আমরা দেখতে পাচ্ছি। আর তাহলে আমরা এই পর্যন্ত বললাম হচ্ছে কত, 1 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, 2 নাম্বার, তারপর 3, 4, 5, তারপরে হচ্ছে 5 পর্যন্ত গেলাম, তারপরে হচ্ছে 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ এটাও যাচ্ছে হচ্ছে কি আহ এই কি বলে 6 নাম্বার যেটা আইবলের মাসেলকে সাপ্লাই দিবে, এটাও সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাচ্ছে। তারপর থাকতেছে হচ্ছে 7। ঠিক আছে, 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, এখানে যে ওপেনিংটা আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বার হচ্ছে এই যে 5, 6, 7, দেখো রোমান লেটার দিয়ে ইউজ করা হয়েছে, ফেসিয়াল নার্ভ। আর তারপর একটা হচ্ছে 8 ক্রেনিয়াল নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। এই দুইটা ক্রেনিয়াল নার্ভই একই সাথে একই জায়গা দিয়ে যাচ্ছে। এটা ব্রেন থেকে বের হয়ে এসে এখানে থাকে হচ্ছে এই দুইটা নার্ভ একই সাথে। এটার নাম হচ্ছে ইন্টারনাল অ্যাকিউস্টিক মিটাস। এটা হচ্ছে টেম্পোরাল বোনের একটা পার্ট আছে, সেটার নাম হচ্ছে পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোন। পেছনের দিকে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার মধ্যে এই ওপেনিং সাইডটা থাকে। তো এই যে ইন্টারনাল অ্যাকিউস্টিক মিটাস, এটার মধ্যে দিয়ে ফেসিয়াল নার্ভ আর ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভটা কি করে, ফেসিয়াল নার্ভ হচ্ছে মিক্সড ক্রেনিয়াল নার্ভ, সেন্সরি ইনফরমেশন ব্রেনে যায়, আর মোটর ইনফরমেশন গুলা ব্রেন থেকে এসে পেরিফেরিতে ফেসিয়াল নার্ভ যেখানে সাপ্লাই দেয় সেখানে যাচ্ছে, যেমন ফেসের যে এক্সট্রাকুলার মাসেল গুলো আছে সেখানে যাচ্ছে। আর ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ এটা সেন্সরি নার্ভ, এটা ইনফরমেশন নিয়ে ব্রেনে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইন্টারনাল অ্যাকিউস্টিক মিটাস সম্পর্কে আমরা জানলাম। আর এটা যেটা হাইপোগ্লোসাল ক্যানেল আছে, তারপরে তো এখানে কি বলে ক্যারোটিড ক্যানেল আছে। ক্যারোটিড ক্যানেল যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে অক্সিপিটাল বোনের একটা পার্ট, সেখান দিয়ে হাইপোগ্লোসাল নার্ভ যাচ্ছে, আর বাকিগুলা গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস, অ্যাক্সেসরি, এরা একই সাথে হচ্ছে ওই হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে তাহলে যাচ্ছে। ঠিক আছে, আর অ্যাক্সেসরি নার্ভের একটা অংশ কিন্তু এই যে এখান দিয়ে দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেসরি স্পাইনাল নার্ভের অ্যাক্সেসরি রুটটা এখান দিয়ে আসে, তারপরে অন্য সবার সাথে মিলে যাচ্ছে আর কি। তো এইভাবে যে বেজ অফ দি স্কালটা এটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে অংশটা এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি এটাকে আবার রিভিউ করি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত? 10টা 20। 10টা 20। 10টা 20, তাহলে আর কিছু সময় আছে। তো যাই হোক, আহ, তাহলে আমি একই সাথে দেখো, আহ, আমি ক্রেনিয়াল নার্ভ গুলো সম্পর্কেও মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। আর এখানে আমরা হেড নেক কার্টা সম্পর্কেও, হেড নেক কার্টার একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা বেজ অফ দি স্কাল সম্পর্কেও তোমরা জানতে পারছো। এটা ছাড়া এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যখন তোমাদেরকে দেয়া হবে, বেজ অফ দি স্কাল যখন ধরবা বা এটা ছবি যখন দেয়া হবে, তখন তোমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ভ্যানাস ভেনাস অফ দ্য ব্রেইন আর ক্রেনিয়াল নার্ভ, এই দুইটা অংশ। আর মেনিনজেসের যে অ্যাটাচমেন্ট গুলা, এই 3টা জিনিস অবশ্যই এখান থেকে জানতে হবে। সেজন্য এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এন্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, মিডল ক্রেনিয়াল ফোসা, তারপর হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। ঠিক আছে, অ্যান্টিরিয়র, মিডল আর হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, 3টা ফোসা। এর মধ্যে সামনেরটার মধ্যে আছে ফ্রন্টাল বোন, অরবিটাল প্লেট। ঠিক আছে, এই অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসার মধ্যে আমাদের ক্রেনিয়াল নার্ভের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এখানে মিডিয়ালি, মিড লাইনের দিকে মিডিয়াল পজিশনে এখানে কিপ্রিফর্ম প্লেট অফ দি ইথময়েড বোন আছে, যার মধ্যে নেজাল মিউকাসা থেকে অলফ্যাক্টরি নার্ভটা এসে এখানে অলফ্যাক্টরি বাল্ব ফর্ম করে, তারপরে এটা ব্রেনের মধ্যে গিয়ে ইনফরমেশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি এখানে ব্রেনটা দেখাই নাই।
তারপরে নেক্সট আমি বলেছি এখানে স্প্যানয়েড বোনের মধ্যে লেজার উইং আর গ্রেটার উইং এর, এখানে লেজার উইং এর মিডিয়ালি একটা ওপেনিং থাকে, এটার নাম হচ্ছে অপটিক ক্যানেল, যার মধ্যে দিয়ে অপটিক নার্ভটা আইবল থেকে ইনফরমেশনের ব্রেইনে যাচ্ছে, অক্সিপিটাল লোবে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। তারপরে সুপিরিয়র অরবিটাল ফিশার আছে। সুপিরিয়র অরবিটাল ফিশারটা হচ্ছে ইটস এ elongated passage between the laser wing of the sphenoid আর এটা হচ্ছে গ্রেটার উইং পুরোটা। এই গ্রেটার উইং এর মাঝখানে একটা ফিশারিং এর মতো আছে, আমরা এটা যদি বোন ধরি দেখতে পারবো। আর এটার মধ্যে দিয়ে পাস করে হচ্ছে থার্ড ওকুলোমোটর, ফোর্থ অ্যাবডুসেন, থার্ড ফোর্থ হচ্ছে ট্রক্লিয়ার, ফিফথ এর হচ্ছে অপথেলমিক ডিভিশন, আর সিক্স অ্যাবডুসেন নার্ভ। তাহলে 3, 4, 5 এর অপথেলমিক ডিভিশন, আর 6 এই কয়েকটা ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে, এখান দিয়ে যায়। তারপরে আসি হচ্ছে আমরা 7 এই ফিফথ ক্রেনিয়াল নার্ভ। এই ফিফথ ক্রেনিয়াল নার্ভের আরো দুইটা অংশ রয়ে গেছে। তাহলে অপথেলমিক ডিভিশন তো এখান দিয়ে গেল, তাই না? আর রয়ে গেল হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন আর হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন। ম্যান্ডিবুলার ডিভিশনটা ফোরামেন ওভালি দিয়ে পাস করবে, আর ম্যান্ডিবুলার ডিভিশনটা হচ্ছে ফোরামেন ওভালি দিয়ে যাওয়ার পরে আর রয়ে গেল হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন, এটা ফোরামেন রোটান্ডাম দিয়ে যাবে, জাস্ট তার মিডিয়ালি থাকবে, ঠিক আছে। আর তাহলে 5 গেল, আর 6 হচ্ছে 6 গেল, 6 7 গেল, তাহলে 7, এই 7 নাম্বার হচ্ছে 7 আর 8 একই সাথে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস দিয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভ 7, 8 একই সাথে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস দিয়ে গেল। আর 9 নাম্বার হচ্ছে 9 গ্লসোফেঞ্জিয়াল, তারপর 10 ভেগাস। এরা হচ্ছে কি বলে, এরা যাবে হচ্ছে জগুলার ফোরামেন দিয়ে, জগুলার ফোরামেন, হ্যাঁ, জগুলার ফোরামেন, মাইন্ডেড জগুলার ফোরামেন দিয়ে যাবে, ঠিক আছে। তো আর হাইপোগ্লোসাল নার্ভটা হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে যাবে। তো এই হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। এর মধ্যে আমরা যদি দেখি ব্রেনের যে অংশটা এই বেজোস্কালের সাথে থাকে সেটার নাম হচ্ছে এই, যেমন ফোর ব্রেন, তারপরে এই টেলেনসেফালাম যেটা ফ্রন্টাল লোব, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, এই টেম্পোরাল লোব, এটা মিডল ক্রেনিয়াল ফোসা, আর পিছনে অক্সিপিটাল লোবে মধ্যে সেরিবেলাম থাকে আর অক্সিপিটাল লোব থাকে। এই যে অক্সিপিটাল লোব দুইটাই থাকে রিলেশনে। এর মধ্যে এই নার্ভ অ্যাটাচমেন্ট গুলো থাকে, যেমন অলফ্যাক্টরি পার্টটা এখানে ফর্ম হওয়ার পরে এভাবে লেগে থাকে, ব্রেনে চলে যাচ্ছে। এখানে অপটিক নার্ভ দুইটা ক্রস করে এখানে অপটিক ক্যাজমা হয়, তারপরে ব্রেনে চলে যাচ্ছে। আর ট্রাইজেমিনাল নার্ভটা আমরা এভাবে দেখতে পাই, ঠিক আছে। তারপরে হচ্ছে পন্টোমেডুলারি জাংশন দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 6, 7, 8 ক্রেনিয়াল নার্ভ বের হয়ে যাচ্ছে। তারপরে মেডুলা অবলঙ্গাটা থেকে বাকিগুলো আসে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট গুলা। তো এর মধ্যে ব্রেইনের মধ্যে যেটা অংশ, ব্রেইনের অংশটা যদি আমরা যাই, ব্রেইনের অংশের মধ্যে সেন্সরি নিউক্লিয়াই অফ ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। এই ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াই গুলো তাহলে থাকে হচ্ছে কোথায়, এই ব্রেইন স্টেমের মধ্যে থাকে। তবে এর মধ্যে এই সেন্সরি নার্ভের যে নিউক্লিয়াই, সেন্সরি নিউক্লিয়াই অফ ক্রেনিয়াল নার্ভ যেটা থাকে, সেটা সম্পর্কে আমরা জানবো। তো এখানে সেন্সরি নিউক্লিয়াই অফ ক্রেনিয়াল নার্ভের সোমাটিক আর ভিসারাল অ্যাফারেন্ট নিউক্লিয়াই থাকে। সোমাটিক আর ভিসারাল অ্যাফারেন্ট মানে ভিসারা থেকে আর বডি ওয়াল থেকে, যেমন ফেসের স্কিন থেকে আসে সোমাটিক, আর গ্ল্যান্ড থেকে আসে অ্যাফারেন্ট, এগুলা নিউক্লিয়াই যাবে। আর সেন্সরি অর অ্যাফারেন্ট পার্ট অফ দ্য ক্রেনিয়াল নার্ভ আর axons of the nerve cells outside the brain and are situated in the ganglia on the nerve trunks equivalent to the posterior ganglia of the spinal nerve, or may be situated in a sensory organ such as nose, eye and ear. তো এই যে সেন্সরি ইনফরমেশন গুলো এখানে আসছে, তো এটা বলতে চাচ্ছি যে
এই স্পাইনাল নার্ভে যেরকম ডর্সাল রুট গ্যাংলিয়া দিয়ে ফার্স্ট অর্ডার নিউরনটা এসে সেকেন্ড অর্ডার নিউরনে সিনাপস করে শেষ হচ্ছে, ঠিক একইভাবে এখানেও এই নিউরন গুলা এফারেন্ট পাথওয়ে হিসাবে আউটসাইড থেকে, যেমন নোজ, তারপরে আই, এয়ার থেকে, এসব অর্গান থেকে নিয়ে ব্রেনে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে নিউক্লিয়াই গুলা অ্যাটাচমেন্ট থাকে ক্রেনিয়াল নার্ভের সাথে। আর এখানে দিস সেলস এন্ড দেয়ার প্রসেস আর ফ্রম দি ফার্স্ট অর্ডার নিউরন, যেগুলো আসে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন। আর ফার্স্ট অর্ডার নিউরনের সেন্ট্রাল প্রসেস অফ দিস সেল এন্টার দ্য ব্রেইন এন্ড টার্মিনেট বাই সিনাপসিং উইথ দ্য সেল ফর্মিং দ্য সেন্সরি নিউক্লিয়াই। তাহলে এটা টার্মিনেট হয় ডাইরেক্টলি সেন্সরি নিউক্লিয়ার মধ্যে, এন্ড দিস সেলস এন্ড দেয়ার প্রসেস আলটিমেটলি যখন এখানে নিউক্লিয়াই আসে, সেখান থেকে এটা সেকেন্ড অর্ডার নিউরন হয়ে হয়ে তারপর সেকেন্ড অর্ডার নিউরনের এক্সনটা আলটিমেটলি, so axons from this nuclear cell now cross the midline. এটা midline cross করে and ascend to other sensory nuclei such as thalamus, where they synapse. These nerve cells of this nuclei form third order neuron and their axon terminate in the cerebral cortex. ঠিক আছে, এভাবে আলটিমেটলি ক্রেনিয়াল নার্ভগুলা পাস করে। তো এখানে ক্রেনিয়াল নার্ভের কিছু ফাংশনাল কম্পোনেন্ট আছে যেগুলো হচ্ছে আমাদের জানতে হবে, যেমন এফারেন্ট ক্রেনিয়াল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে জেনারেল সোমাটিক এফারেন্ট, জেনারেল সোমাটিক এফারেন্ট, জেনারেল সেন্সেশন, তারপরে হচ্ছে স্পেশাল সোমাটিক এফারেন্ট যেমন হিয়ারিং, ব্যালেন্স, ভিশন, এটাকে এক্সপ্রেস করা হয় এসএসএ। তো এই অংশগুলো অবশ্যই জানতে হবে। আর জেনারেল ভিসারাল এফারেন্ট হচ্ছে ভিসারা থেকে আসে, জেনারেল ভিসারাল এফারেন্ট। স্পেশাল ভিসারাল এফারেন্ট হচ্ছে টেস্ট, স্মেল টেস্ট। ঠিক আছে, স্পেশাল ভিসারাল এফারেন্ট তো এসভিএ দিয়ে প্রকাশ করা হয়। তো এই অংশগুলো হচ্ছে আজকে এতটুকুই। তো অবশ্যই এই অংশগুলো তোমরা জানবা। ঠিক আছে, তো সবাই আজকে এতটুকু পর্যন্ত সবাই পড়ে নিও। নেক্সট ক্লাসে আমি বললাম যেটা, এভাবে সবাই দেখে এসো। আর ওইভাবেই একটা শর্ট, এই সবসময় ক্লাসের মধ্যে এই তোমরা যে কয়জন থাকবা ওইটাই পার্সেন্টেজ হিসেবে থাকবে, ওইটাই পরীক্ষার একটা অংশ বিশেষ হিসেবে গণ্য করা হবে। এবং তোমাদের আইটেম পরীক্ষাগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের ব্যাচে ব্যাচে যেটা হবে ওইটাই তোমাদের। আমরা এখন ওইভাবে কার্ড ফাইনাল মনে হয় আর নিতে পারবো না। আইটেম আমাদের ক্লাস সবকিছু মিলাইয়ে একটা ফাইনাল রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, পরে আমরা এটা পাবলিশ করে দিব সময় আসলে। তো বুঝতে পারছো তো, সবাইকে বলবা যে ক্লাসে থাকতে। তো এই হচ্ছে আজকের টপিক, এতটুকুই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। ঠিক আছে, আর আগামী ক্লাসে মনে করাই দিবা যে ক্রেনিয়াল নার্ভ আমি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ দিয়ে শুরু করেছি। ঠিক আছে, মনে থাকবে তো সবার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।